প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর। সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা এবং তৎসহ আইএ মামলায় কিন্তু আগামীকালকের জন্য টান উত্তেজনা এবং কঠিন লড়াই উঠে আসছে। বড়সড় খবর আপডেট, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, আগামীকালকে আইএ সহ গুরুত্বপূর্ণ এসএলপি সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলা কিন্তু শুনানির জন্য রয়েছে 7 নম্বর কোর্টে। কজ লিস্ট অনুযায়ী সেই মামলাও কিন্তু চলে এসেছে এবং এই উদ্দেশ্যে অবশ্যই কিন্তু যাত্রা দিল্লিতে এবং দিল্লি রওনা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন সম্মানীয় দেবাশিস বিশ্বাস। তার তরফ থেকে গুরুত্বপূর্ণ বার্তাও কিন্তু উঠে এসেছে পিটিশনারদের জন্য, উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। তবে কিছু ক্ষেত্রে কনফিডেন্সিয়াল বিষয় থাকে যেগুলো সব সময় কিন্তু সামনে বা সর্বসমক্ষে রিপ্রেজেন্ট করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই দিক থেকে একটি বিষয় বলবার যে অনেক পেপার ওয়ার্ক কিন্তু রয়েছে, অনেক পেপার সাবমিশনের ব্যাপার থাকে এবং এই মামলার ক্ষেত্রে একাধিক সওয়াল জবাব হতে পারে। আগামীকালকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কঠিন লড়াই বা ফাইট হতে চলেছে। সেই দিক থেকে এসএলপি উঠলে সেই সংক্রান্ত বিষয় আসায় এবং তার সাথে ট্যাগড বা কানেক্টেড হিসাবে আইএও কিন্তু রয়েছে 122707 অফ 2024 সম্মানীয় দেবাশিস বিশ্বাসের গুরুত্বপূর্ণ আইএ ম্যাটারটি। তো সার্বিকভাবে দেখতে গেলে আগামীকালকের দিনটা অত্যন্ত কঠিন লড়াই, ক্লারিফিকেশন আনবার লড়াই। অবশ্যই এই কঠিন লড়াই লড়েই কিন্তু আইনি পথে জয় ছিনিয়ে আনতে হবে। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে দিল্লি রওনা দিয়ে দিয়েছেন সম্মানীয় দেবাশিস বিশ্বাস। পিটিশনারদের উদ্দেশ্যে একটাই বার্তা, সকলকে একভাবে একসাথে একযোগে থাকতে হবে, একে অপরকে সহযোগিতার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ চাকরিটি সকলের প্রয়োজন। এখানে কোনো বিভেদ বা বিতর্কের কোনো জায়গা নেই, সকলকে হাতে হাত মিলিয়ে কিন্তু একসাথে চলতে হবে। এই মুহূর্তে কোনো বিবাদ বা বিভেদ কোনোভাবেই কিন্তু কাম্য নয়, এই বার্তা তিনি দিয়ে দিয়েছেন। কারণ সুপ্রিম কোর্টের লড়াইয়ের পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টেও কিন্তু এখনও পর্যন্ত লড়াই বাকি। আগামীকালকের দিনটা কি হবে না হবে তা আগামীকালকে এলেই এবং কেস উঠলে তারপরেই কিন্তু বিষয়টা স্পষ্ট হবে। জরুরি তথ্য পেলে তৎক্ষণাৎ আপনাদের মাঝখানে সবটা শেয়ার করব। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।